রাম সেতু ঐতিহাসিক, পৌরাণিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। ভূমিকা। রাম সেতু, যা আদমস ব্রিজ নামেও পরিচিত, ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ-পূর্ব উপকূল এবং শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূলের মধ্যে অবস্থিত একটি প্রাকৃতিক রুদ্ধাবলয় বা প্রবাল প্রাচীর। এই সেতুটি হিন্দু পুরাণের রামায়ণ অনুসারে ভগবান রামের বানর সেনা দ্বারা নির্মিত হয়েছিল শ্রীলঙ্কার রাক্ষসরাজ রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করার জন্য। এটি বিজ্ঞানী ও ইতিহাসবিদদের মধ্যেও আলোচনার বিষয়, কারণ একে ঘিরে ধর্মীয় বিশ্বাস, ঐতিহাসিক দলিল এবং ভূতাত্ত্বিক গবেষণার বিভিন্ন দিক রয়েছে। রাম সেতুর পৌরাণিক বিবরণ। রামায়ণে রাম সেতুর নির্মাণ। রামায়ণ অনুসারে রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাওয়ার পর ভগবান রাম ও তাঁর বানর সেনারা লঙ্কা অভিমুখে যাত্রা শুরু করেন। কিন্তু সমুদ্র তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন রামের অনুগত ভক্ত ও বানর সেনাপতি নল এবং নীল সমুদ্রের ওপর একটি বিশাল সেতু নির্মাণ করেন, যা লঙ্কা পর্যন্ত প্রসারিত হয়। বিবরণ অনুযায়ী বানর বাহিনী পাহাড় ও বন থেকে পাথর, গাছ এবং অন্যান্য উপকরণ এনে সমুদ্রে ফেলে সেতু নির্মাণ করে। আশ্চর্যের বিষয় হল, এই পাথরগুলো পানিতে ভাসছিল। এক বিশ্বাস অনুযায়ী পাথরে রাম নাম লিখে তা সমুদ্রে ফেললে পাথরগুলো ভেসে থাকত। এই সেতুর মাধ্যমে রাম ও তাঁর সেনা লঙ্কায় পৌঁছে রাবণের সঙ্গে যুদ্ধ করেন এবং অবশেষে সীতা উদ্ধার করেন। ঐতিহাসিক ও ভৌগোলিক দৃষ্টিকোণ। রাম সেতুর অবস্থান ও গঠন। রাম সেতু ভারত মহাসাগরের একটি বিশেষ ভূপ্রাকৃতিক গঠন, যা বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগরের মধ্যবর্তী অঞ্চলকে বিভক্ত করে। এটি মূলত একটি প্রবাল প্রাচীর এবং বালুর স্তূপ দ্বারা গঠিত, যার দৈর্ঘ্য প্রায় 4-8 কিলোমিটার এবং এটি ধনুষ্কোটি, ভারত ও তালাইমান্নার, শ্রীলঙ্কা মধ্যে বিস্তৃত। ঐতিহাসিক দলিল ও মানচিত্র। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে গ্রিক ভূগোলবিদদের মানচিত্রেও এই স্থানের উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগের ইসলামিক লেখকন একে আদমস ব্রিজ নামে চিহ্নিত করেন, একটি বিশ্বাস থেকে যে আদম, ইসলামী মতে, শ্রীলঙ্কার আদমস পিকে প্রথম নেমেছিলেন এবং এই সেতু দিয়ে ভারতে আসেন। 1747 সালে ব্রিটিশ মানচিত্রকাররা এই স্থানকে অ্যাডামস ব্রিজ নামে উল্লেখ করেন। বৈজ্ঞানিক বিশ্লেষণ। ভূতাত্ত্বিক গবেষণা। এক প্রকৃতির সৃষ্টি নাকি মানুষের নির্মাণ? বিজ্ঞানীরা মনে করেন রাম সেতু একটি প্রাকৃতিক গঠন, যা প্রায় 7000 থেকে 18000 বছর আগে গঠিত হয়েছিল। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা 2002 সালে স্যাটেলাইট চিত্র প্রকাশ করে, যেখানে এটি একটি প্রাকৃতিক ভূমি সংযোগের অংশ বলে মনে হয়। 2 প্রবাল প্রাচীর ও বালুর স্তূপ। সমুদ্রবিজ্ঞান ও ভূতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এই সেতু প্রবাল প্রাচীর, বালুর স্তূপ এবং চুনাপাথরের স্তর দ্বারা গঠিত। ভারতের কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে এটি মূলত সমুদ্রের ভাঙন ও আবহাওয়ার পরিবর্তনের ফলে গঠিত ভূপ্রাকৃতিক গঠন। ভারতের তামিলনাড়ু রাজ্যের বয়স নির্ধারণ উপকূল এবং শ্রীলঙ্কার গবেষণা